দর্শক, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ভারত। শুধু শোক নয়, প্রথম আলো একটু আগে এই ভিডিওটা যখন করছি কিছুক্ষণ আগে নিশ্চিত করেছে আগামীকালকে বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই খবরটা নিশ্চিত করেছে। এই খবরের মধ্যে অনেক খবর লুকিয়ে আছে। সেই অনেক খবর কি কি লুকিয়ে আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথম আলো কী বলছে, আদতে কি হচ্ছে, সেই আলোচনা থাকবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করছে বিভিন্ন দেশ থেকে। এর মাঝে অনেক দেশই আছে, অনেক দেশ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো, রাজনৈতিক অবস্থা, সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে ভারত কি বলছে সেটা তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে এই সময়ে এসে বাংলাদেশের সঙ্গে ভারতের যে রাজনৈতিক সম্পর্ক, সেই রাজনৈতিক সম্পর্ক যে নেই সেটা কিছুদিন আগে বাংলাদেশের অর্থ উপদেষ্টা তিনি স্বীকার করে নিয়েছিলেন যে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, কিন্তু রাজনৈতিক সম্পর্ক সেটাতে ঘাটতি আছে। সেই ঘাটতি পূরণের চেষ্টা করছে সরকার। তার মানে সরকারের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নেই এটা বলা চলে। সেরকম একটা মুহূর্তে বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন, আগামীকালকে দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজায় উপস্থিত থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই তথ্যটা নিশ্চিত করেছে দৈনিক প্রথম আলোর শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সেই বিস্তারিত খবরে তারা বলছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। বুধবার খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের প্রতিনিধিদের আগামীকাল জানাজায় যোগ দেওয়ার কথা রয়েছে। আরও অনেক দেশের অনেকেই আসার কথা, এখন পর্যন্ত কনফার্ম নয়। তবে এরই মাঝে আমরা জেনেছি যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিংবা সেই পর্যায়ের কেউ কিংবা একাধিক ব্যক্তি এই জানাজায় অংশ নেবেন, এরকম তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক মধুর সম্পর্ক, সেই প্রেক্ষিতে তো আসতেই পারে, এবং পাকিস্তানের সঙ্গে বিএনপিরও খারাপ সম্পর্ক কোনো দিনই ছিল না। সেই কারণে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক যখন নেই, সেই না থাকা সত্ত্বেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন, তার মানে এটাই দাঁড়ায় যে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক না থাকলেও বিএনপির সঙ্গে ভারতের বর্তমান সরকারের রাজনৈতিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই একটা ইঙ্গিত পরিষ্কার করে দেয় জয়শঙ্করের আগামীকালকে আসতে চাওয়া, এত দ্রুত তার বাংলাদেশে চলে আসার ব্যাপারটা নিশ্চিত করে দেয় যে বিএনপির সঙ্গে ভারতের বর্তমান বিজেপি সরকারের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। দর্শক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন আসছেন বাংলাদেশে বেগম খালেদা জিয়ার জানাজায়, তখন ভারতীয় গণমাধ্যমগুলোতেও বেগম খালেদা জিয়ার এই মৃত্যু খবর নিয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে খবর প্রকাশ করতে দেখা গেছে। ভারতের যত গণমাধ্যম আছে সব গণমাধ্যমেই এই খবরগুলো এসেছে। ভারতের 2টি বাংলা গণমাধ্যম আপনাদেরকে দেখাতে চাই, ইংরেজি গণমাধ্যম সবগুলোতেই তো এসেছে, বাংলা 2টি গণমাধ্যম দেখাতে চাই। আনন্দবাজার যেটা বলছে, আনন্দবাজারের শিরোনামে তারা বলছে বুধবার দুপুরে স্বামী জিয়াউর রহমানের পাশেই খালেদাকে সমাধিস্থ করা হবে, 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং 1 দিনের ছুটি বাংলাদেশে। এই খবর যখন আনন্দবাজার বলছে, তখন এই সময়ই একটা তথ্যও দিচ্ছে এই খবরের পাশাপাশি। সেই তথ্যটা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ, বাংলাদেশে স্থগিত ক্রিকেট এবং ফুটবল ম্যাচ।
এই তথ্যটা কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যমে আমার চোখে পড়েনি। যেটা ঘটে গেছে আজকে সেটা হচ্ছে আজকে বিপিএলে সিলেটে দুটো ম্যাচ ছিল, আজকের এই ম্যাচ কিন্তু স্থগিত করা হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুর কারণে এই ম্যাচ স্থগিত করা হয়েছে। এই সময় বলছে যে ফুটবল ম্যাচ ছিল সেটাও স্থগিত করা হয়েছে। সুতরাং ভারতে কিন্তু খালেদা জিয়ার ব্যাপারটা খুবই গুরুত্ব পাচ্ছে। এই সব কিছু মিলিয়েই মনে হচ্ছে যে ভারতের সঙ্গে বিএনপির একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, সেটা যেভাবেই হোক, এবং এই সম্পর্কটাই আগামী নির্বাচনে হয়তো কাজে দেবে এবং এটা একটা বড় প্রভাবক হিসেবে কাজ করবে। এই খবর যখন দিচ্ছি, জয়শঙ্কর যখন আসবেন তখন প্রথম আলো আরেকটা খবরও নিশ্চিত করছে, সেটা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনিও কিন্তু শোক জানিয়েছেন। বিরোধী দলের এই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে কংগ্রেস নেতা লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের পথ চলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাহুল গান্ধী আরও লিখেছেন, আমি তার শোক সন্তপ্ত পরিবার, সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। যদিও তিনি বাংলায় লেখেননি, বাংলাতে তো লিখবেনই না, ইংরেজিতে লিখেছেন। যেটা লিখেছেন তার বাংলা করলে এটাই দাঁড়ায়। তার মানে একটা ব্যাপার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেন আলোচিত হচ্ছে, খুবই প্রাসঙ্গিক ব্যাপার। গত বছরে শেখ হাসিনা সরকার পতনের পরে একটা ব্যাপার মনে হচ্ছিল যে ভারতের সঙ্গে সম্পর্ক শুধুমাত্র আওয়ামী লীগের এবং শেখ হাসিনার। সেই অধ্যায়টা ধীরে ধীরে পরিবর্তন আসছে সেরকমটাই মনে হচ্ছে। এবং জয়শঙ্কর একদিনের নোটিসে যখন আগামীকালকে বেগম খালেদা জিয়ার একেবারে শেষ সময়ে এসে শরিক হবেন, এটা কিন্তু একটা বার্তা দেয় যে ভারত সরকার বিএনপির ওপরে আস্থা রাখতে চাচ্ছে এবং বিএনপির সঙ্গে তাদের এর আগের যে খারাপ সম্পর্ক আমরা দৃশ্যমান দেখতাম এবং বিএনপিরও ভারত বিরোধী রাজনীতির বিভিন্ন কিছু আমরা দেখেছি, সেই পর্যায়গুলো উতরে গেছে এবং এখন বিএনপির সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে, যেটা আগামী নির্বাচনেও ভালোভাবে এবং ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।